হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা এখন মোটামুটি রয়েছি। আজকে হচ্ছে মঙ্গলবার, বাংলা নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ জানাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ভালো থাকুক, এটাই ভগবানের কাছে আশা করি। তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, হয়তো 15-20 মিনিট হলো। এখনই 9:05 মতো বাজে। ঘুমটা ভাঙতো না। আমার মেশো এসেছিলো, ডাকলো, তাই ঘুমটা ভাঙলো। আজকে হচ্ছে 3 দিন, মানে আজকে রাতটা গেলে তারপর মা ওরা কাজ করবে, ঘাট কাজ কালকে। তো দাদুর তো ফটো ধোয়ানো নেই, তো মেশো বলে তাহলে ফটোটা পাঠিয়ে দিতে ভাইকে, তাহলে একটা ফটো ধুইয়ে নিয়ে আসবে। মা আর মাসি একসাথে কাজ করবে। মানে মাসি বাড়ি এখান থেকে হয়তো 10-15 মিনিট, মানে 10-15 মিনিট হেঁটে গেলে, সাইকেলে গেলে আরও কম, 5 মিনিট লাগে। আমাদের পাশে একটা আমার মামার জমি আছে, মানে ওটা দাদুর নামেই বাড়িটা। সেখানে আমার মাসিরা থাকে আপাতত, ওদের পাশে একটা জমি আছে। তো ঠিক করা হয়েছে যে যেহেতু ওটা দাদুর জমি, দাদুর ওই জমিটা একটু যাওয়ার খুব ইচ্ছে ছিল, যাওয়াটা কিন্তু যেতে তো আর পারলো না। তো ঠিক হয়েছে ওই জমিতেই কাজ হবে। তো কালকে বাঁধের ঘাট কাজ, ওই জন্য মেশো এসেছিলো যাতে এই ছবিটা ধুয়ে নিয়ে আসতে পারে, কালকে কাজে লাগবে। তো আজকে এখন আমি সবে উঠলাম, কোনো কাজ বাজ করিনি, শুধু ব্রাশটা করেছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, ঘর দোয়ার গোছাবো, ঝাড় দেবো, বাসন মাজবো। বেশি বাসন নেই আজকে, রাত্রে রুটি আর আলু ভাজা করেছিলাম, বেশি বাসন বেরোয়নি। মা তো কিছু খাচ্ছে না, মা শুধু ফল খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। আর কালকে ওই আতপ চাল সেদ্ধ করে খেয়েছিল মা আর মাসি, ব্যাস এই। আর আজকের দিনটা খাবে। তো এখানে এগুলো সব পরিষ্কার করবো এখন, বাসি কাজ বাজ সেরে একবার স্নান করে নেবো। শুনু ঘুমোচ্ছে, ভাই ঘুমোচ্ছে। কালকে আর ব্লগ করিনি, জানোই তো মন মেজাজ ভালো নেই। এই একটা সপ্তাহে যে আমি মানে ব্লগই করিনি, ভিডিও করছে না, কিচ্ছু করছে না, সব বন্ধ, সব কিচ্ছু করছে না। মন মেজাজ ভালো নেই, শরীর ভালো ছিল না, কিছুই করিনি এই কদিন। ভাবলাম না যে ভিডিওটা স্টার্ট করি, এই হচ্ছে ব্যাপার। এখন তো আমি থাকবো, কালকে ঘাট কাজ হবে, বৃহস্পতিবার দিন খাওয়া দাওয়া হবে। আমার এই সপ্তাহটা পুরোটাই থাকা পড়বে। শুধু পড়াশোনা সবই নষ্ট, কিছু করার নেই। তখন কাজ বাজগুলো সারি সব করে একবার ভাবছি স্নান করে নেবো, নাহলে একবার রান্নাবান্নার মধ্যে ঢুকলে না দেরি হয়ে যায়। ওই জন্য সকাল সকাল বাসি কাজটা সেরে একবার স্নান করে ঢুকবো, তাহলে আর ঝামেলা থাকবে না। তো ভিডিওটাকে স্কিপ করো, ওরা দেখতে থেকো, আমার সাথে থেকো। আমার স্নান টান কমপ্লিট, কাজ বাজ সব সেরে স্নান টান করে নিয়েছি। আর এদিকে মা এখন করবে ওই যে ভবিষ্যৎ, না রান্না বসাবো। কি রান্না করবো, নিরামিষ আজকে মঙ্গলবার, মাথায় কাজ করছে না, কি রোজ রান্না কি করবো সেই চিন্তা। মুগ ডাল করবো তো, মুগ ডাল খেতে আলু সেদ্ধ ভালো লাগে না। শুরু সবাই ঘুরতে উঠলো, ওই যে 11টা বাজে, পুরো 11টা, সবে ঘুম ভাঙলো। এই ব্রাশ করবি, চল তাতে ব্রাশ করে দিয়ে স্নান টান করে দিতে পারছি সকাল সকাল। শুনো একটা ভাগ্যিস নতুন জামা নিয়ে এসেছিলাম, নাহলে আজকে নতুন জামা আর পরতে পারতো না। রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, পরিষ্কারে। এখানে ভেন্ডির ঝাল বসিয়েছি, এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, আজকে তো মঙ্গলবার। আর এখানে ভাত হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর করবো হচ্ছে সোয়াবিন করব। আর এই ডালটা ফুটলে ঝিঙে দিয়ে ডাল, ব্যাস এই মেনু, আর বেশি কিছু করবো না। আলু টালু কাটা হয়ে গেছে, সোয়াবিনটা খালি ধোবো। শুনুকে এখন স্নান করানো হয়নি, 1:30 বাজে। শুনুকে স্নান করাবো। মা গেছে মাসি বাড়ি, ওই ভিক্ষা করতে হয় 6 বাড়ি না, মানে 7 বাড়ি না 5 বাড়ি, সেটা করতে একবারে নিমন্ত্রণ করে দিতে, বৃহস্পতিবার খাওয়া দাওয়ার। ওই জন্য মা গেল। মাদের যে ভবিষ্যের মতো যেটা করে সেদ্ধ ভাত, ওটা মা করে 12টার মধ্যে খেয়ে নিয়েছে, মা আর মাসি খেয়ে দে। তো ওদের বাড়ি গেল, মার তো কোনো কাজ বাজ নেই। ওই জন্য বললাম তাহলে যাও কাজটা সেরে আসো, কালকে সকাল সকাল কাজ বাজ হবে, মন্ত্র পড়বে কালকে। এই হচ্ছে ব্যাপার। আমি তো আবার স্নানটা এই জন্য করে নিচ্ছি, কারণ একবার রান্নাঘর ঢুকলে আর বেরোনো হয় না। শুনো তো, ওই যে মামা আর ভাগ্নে দুজনে ফোন আর ট্যাব নিয়ে বসে পড়েছে। এটাই হচ্ছে কাজ। সকালবেলা করে দিয়েছিলাম, ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়েছে। আমি করিনি, ভাই করে দিয়েছে ম্যাগিটা। আমার মাসির ছেলে এসেছিল, মাসির ছেলে আর শুনু মিলে খেয়েছে। আর আমি একটুখানি ছাতু মুড়ি খেয়েছি, আমি পারছিলাম না খিদায়। ওহ, গরমও পড়েছে। কমপ্লিট। এখানে গ্যাসটা মুছে নিয়েছি, এককারি বাসন বেরিয়েছে, ওগুলো পরে মাজবো। খিদে পেয়েছে তো খেয়ে নিই। সোয়াবিন আর ভেন্ডি নিলাম, আর এখানে ডাল রয়েছে। আমার মাসিদের জন্য রান্না পাঠিয়েছি, মানে মাসির ছেলেরা খাবে তো। এখানে এই অল্প অল্প বাবার জন্য রেখে দিয়েছি, কুমড়ো ভাজা টাজা, বাবা আসলে খেতে দিয়ে দেবো। আমি আর শুনো এই দিয়ে খেয়ে নেবো, সাথে চিপস আছে, চিপস দিয়ে খেয়ে নেবো। এই চলে আয় শুনো, ও চিপস ছিল তো। এখন বাজে হচ্ছে 5টা 20 মতো। এখন রেডি হয়েছে, একটু বেরোবো।
মাদের তো কালকে কাজ, ঘাট কাজ, তো মার জন্য তো মাসির ওখানে শাড়ি কিনেছে। আমি ভেবেছিলাম শাড়ি আনবো প্রথমে, তারপর মা বলে তাহলে একটা কাজ করে নাইটি নিয়ে, এখন শাড়ি তো সেরকম দুজনের একজনও পরে না, নাইটি কিনে দিলে তবু পরতে পারবে। তো টুকটাক একটুখানি সবার জন্য, আমার মাসির ছেলেদের জন্য, ভাইয়ের জন্য দেখি যদি পাই কিনে আনবো। মা শুনুকে তো পয়লা বৈশাখে কিছু কিনে দিতে পারিনি, তো আমাকে টাকা দিল, বললো যদি কিছু পাস নিয়ে আসি শুনুর জন্য। তো যাই দেখি কি পাই, টুকটাক কেনাকাটি করে নিয়ে আসি। সোদপুর যাব, আর যাবো হচ্ছে শুনুর ওই নার্সিংহোমে। ওখানে রিসেপশনে ফোন করছি, যে নাম্বারটা দেওয়া ওটা ওরা ফোনই ধরছে না। শুনুর তো হয়ে গেল হাতে আজকে 1.5 মাস, তো দেখি কি বলে ওরা, কথা বলে আসি কবে প্লাস্টারটা কাটার ডেট দেয়, কারণ ও আর পারছে না, ও খালি দিন গুনছে কবে কাটবে। ওরা সহ্য হচ্ছে না, গরমটা পড়ে যাচ্ছে, ওরই কষ্ট হবে অনেকটা যদি লেট করি। ওইখানে করে যাবো, গিয়ে আগে নার্সিংহোমে জিজ্ঞাসা করবো, আসার পথে কেনাকাটি করে বাড়ি আসবো। এই হচ্ছে ব্যাপার, এখন আমি একাই যাব। এসছিল নার্সিংহোমে, এখানে বললো একটা মানে ওদের দালাল মতো রয়েছে হয়তো, আর ডক্টর যে তার অ্যাসিস্ট্যান্ট প্লাস্টারটা খুলবে, তো তার সাথে কন্ট্যাক্ট করতে, তার সাথে কন্ট্যাক্ট করলাম। সে বললো প্রেসক্রিপশনের ছবি পাঠান, তারপর বলছি কি হবে না হবে, কবে হবে, আর কার মারফত এসছি সেটাও জিজ্ঞাসা করেছে। আমার ভাই চেনা পরিচিত একজন ছিল, উনি হচ্ছে কি বলে নার্সিংহোমের দালাল, তো হচ্ছে তার মারফত ফোন করে কথা বলতে হবে, দেখি কি বলে। এখানে ঢালাও নাইটি বিক্রি হচ্ছে, এখান থেকে যে নাইটি নিয়ে নিয়েছি মা আর মাসির জন্য, বাড়ি গিয়ে দেখাবো। আজকে পয়লা বৈশাখ, তবু ভালো ভিড় মার্কেটে, ভালো ভিড়, ওদিকে যাবো এবার। মোটামুটি হয়ে গেছে কেনাকাটি কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দিই। প্রচুর ভিড় আজকে, তাও তাড়াতাড়ি হয়ে গেছে। মঙ্গলবার জামা কাপড় কিনতে গেছিলাম, আর সেদিন যেহেতু নিরামিষ, বাইরে কোনো খাবার তো খেতে পারিনি। আসার পথে আইসক্রিমের দোকানে দেখছিলাম ম্যাঙ্গো শেক আর লস্যি বিক্রি হচ্ছে, তো দুটো মিশিয়ে নিয়ে নিয়েছিলাম, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। চলে এসছি বাড়ি, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে। শুনু আর আমার মাসির ছেলের জন্য, ছোট ছেলের জন্য সেম গেঞ্জি এনেছিলাম, কিন্তু ওটা টাইট হয়ে গেছে। লম্বাই ঠিক আছে, চওড়াটা একটুখানি ছোট হয়ে গেছে, তো ওদের দুটোকে জোরজবস্তি পরিয়ে দিয়েছি। কয়েকদিন পরে নষ্ট করে ফেলবে, ওই যে দুজনে দুটো পরে আছে সেম গেঞ্জি, শুধু কালার আলাদা। দেখে টাকা দেখি শুনু, উঠে দাঁড়া দুজনে, দেখি কেমন লাগছে যমজ ভাই। শুনু সোজা হয়ে দাঁড়া রাজমামার মতো। ওর ঠিক আছে, রাজের ঠিক আছে, শুনু একটু টাইট হয়ে গেছে, রাজের ঠিক আছে মা। এখন দেখি এইটাই। আর আরেকটা এনেছি, কি কি এনেছি দেখাচ্ছি আমি। বুড়োর জন্য এনেছি, ধেরে বুড়োও পরে নিয়েছে, এটা এনেছি ভাইয়ের জন্য। কিরে তুই সোজায় দাঁড়া, তোকে একটু দেখাই তো। ওরা সোজায় দাঁড়িয়েছে, আনতে পারলাম না, সবাই এক একটা গায়ে পরে রেডি। আলোর জন্য দেখা যাচ্ছে, ওই পাশে যা, জানলা থেকে যা। ভাল লাগছে জামাটা, সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমার মেশোর জন্য এনেছি, এই যে এই শার্টটা। সব খুলে খুলে দেখছিলাম কি কি এনেছি, দেখা যাচ্ছে না। এই জলছাপা শার্টটা এনেছি, এটা হচ্ছে মেশোর জন্য, এটা হচ্ছে বাবার জন্য। বাবা একটু ফতুয়া টাইপের পরে, ছোট শর্ট কুর্তা টাইপের, বাবার জন্য এটা এনেছি। সাইডেও পকেট আছে, বুকেও পকেট আছে, ভালো হবে। বাবা তো বুক পকেট ছাড়া পড়তে চায় না। এটা হচ্ছে হলো ওদের, এটা হচ্ছে আমার মাসির বড় ছেলের। কালারটা আমার ঠিক অতটা পছন্দ হয়নি, কিন্তু আমার ভালো কালার ছিল না। একটা কালার পছন্দ হয়েছে, ওটা বাস দাগ ছিল, ওই জন্য আনতে পারিনি। এই ওর জন্য এই কালারটা এনেছি, এই টি শার্টটা। আর আমার মাসির ছোট ছেলের জন্য আর একটা এনেছি, এটা সোজা করে দাও মা। আর এই যে একটা নাইটি এনেছি, এই ছাপাটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুব সুন্দর, ফুটেছে হেবি সুন্দর। এই যে এই নাইটিটা এনেছি, সামনে এরকম ইয়ে, এই যে এরকম ধরনের। আর ওই মার্কোল একটা আছে, দেখি দাও দেখি। শুধু ছাপা আলাদা, ডিজাইন একই। এক হাত দিয়ে কি দেখানো যায়? এক হাতে ফোন, এক হাতে দুটো এনেছি, মা আর মাসি। যেটা আমি তো এটা মাসির জন্য নিয়ে এসেছি, এটা মার জন্য নিয়ে এসেছি, হাতা আলাদা। এটা মাসির জন্য, এটা মার জন্য এনেছি। এটা নিলেই হলো। এই হচ্ছে কেনাকাটি। আর তোমাদের দাদার জন্য একটা হাফ প্যান্ট এনেছি, এই একটা হাফ প্যান্ট এনেছি, এই প্যান্টটা। ওর হাফ প্যান্টের বেশি দরকার, জামা প্রচুর আছে, অনলাইন থেকে নেয়। এই হচ্ছে কেনাকাটি, সবার জন্যই মোটামুটি এনেছি, শুধু আমি বাদে। আর এই যে আমার মাসির ছোট ছেলের জন্য আর একটা, এই যে এই টি শার্টটা, একটা স্যান্ডো গেঞ্জি এনেছি যেটা পরে রয়েছে, আর এই একটা টি শার্ট এনেছি। ব্লিঙ্কিটে পনির অর্ডার করেছিলাম। আমাদের বাড়ি কোথায় আর এসছে কোথায়, পেছনের দিকে চলে গেছিল। খুঁজতে 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 সবে পেলাম, সবাই যে দিয়ে গেল। কোলাই রোডে চলে এসেছি খুঁজতে খুঁজতে। উনি আমাদের বাড়ি কোথায় লোকেশন, আর উনি চলে গেছে কোথায়।
কতক্ষণ ধরে খুঁজে হয়েছে, গোল গোল করে ঘুরে ঘুরে বুঝতেই পারছি না উনি কোথায় ঢুকে গেছিল। অবশেষে পেয়েছি। বাবা, আমি আর এই মাসির ছেলে এসেছি বুঝতে। পনির নিয়ে এসে যাবো, রান্না বসিয়ে দিচ্ছি, তাও 11টা বেজে গেছে। বাড়ি আসতে আসতে 9:30 বেজে গেছে। তারপর বাসন কোসন নিয়ে গেছিলাম মাসি বাড়ি দিতে, কারণ পরশুদিন রান্না বান্না হবে, তাই জন্য এসে তারপরে পনির আনতে গেছিলাম, তারপর রান্না বসালাম। ভাই আটা মেখে রেখেছিল, এখানে তরকারিটা বসলাম, বাবা রুটি করে দিল, তরকারি হয়ে গেছে। অর্ধেক তরকারি করে খেতেও দিয়ে দিয়েছি, ওই জন্য সবাইকে দিয়ে দিয়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, মাসির ছেলেদের সবাইকে দিয়ে দিয়েছি, শুনুকে দিয়ে দিয়েছি, আমি আর ভাই বাকি খাবো। হয়ে গেছে তরকারি। এখন বাজে হচ্ছে 12টা ডট। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব গুছিয়ে গেছিয়ে এই আসলাম ঘরে। বেকায়দা ঘুম পাচ্ছে আজকে, আমি তাকাতে পারছি না। এই যে পুচকেটা যায়নি, বড়টা চলে গেছে, ছোটটা যায়নি, ও শোবে আজকে শুনুর সাথে। দুইজনে মরেছে জমজ ভাই, বা 2 জামা পরে সেম সেম মরেছে, 2 জমজ ভাই। ও আর শুনু হচ্ছে এপ্রিল তো, মে, জুন, জুলাই, আগস্ট, 4 মাসের ছোট বড়। শুনু 4 মাসের ছোট, ও 4 মাসের বড়। এদিকে মামা ভাগ্নে দুজনেই 4 মাসের ছোট বড় মামা ভাগ্নে। ওই জন্য মামা ভাগ্নে সম্পর্ক নয়, বন্ধুর সম্পর্ক। সারাক্ষণ একসাথে থাকলে চুলোচুলি হতে থাকে, মারপিট হতে থাকে। এই শুনো, সরে যা, রাজমাকে এই সাইডে শুতে দে, তুই কলবাড়ির দিকে চেপে যা। আরো আজকে 4 জন আর কি ঠেলাঠেলি করে শোবো বিছানায়, কিছু করার নেই, ওটার বায়না। যেখানে শোয় মা তো নিচে শোয়, আমি ভাবছিলাম নিচে শোবো, কিন্তু আমি আর বালিশ ছাড়া শুতে পারি না। মা বলে বালিশ নিয়ে শোয়া যাবে না নিচে, ওই জন্য ওপরে একটু ঠেলাঠেলি করে শুতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ওখানে ধুলো ভর্তি, ওখানে নিবি না, ওখানে ধুলো ভর্তি, ধুলো ভর্তি, নিবি না চাদরটা। না রে, ঘুম পাচ্ছে, কাল সকাল সকাল উঠতে হবে। কালকে মাদের মন্ত্র পড়া, মাসিদের বাড়ি গিয়ে মন্ত্র পড়বে। আমাকে গিয়ে রান্না বান্না করতে হবে ওখানে। কালকে দাদুকে ওই ঘাটে এসে খাবার দেবে, সেটা আমি রান্না করব। ওরা যেহেতু মন্ত্র পড়বে টাইম লাগবে, আমি রান্না করবো, সকাল সকাল উঠতে হবে। মা কালকে তুমি উঠলে আমাকে ডাক দিয়ে দেবা সকাল সকাল। বাসন টাসন মেজে ঘর দোর পরিষ্কার হবে, তারপর তো স্নান টান করে তারপর যাবো। রাজীবের এখানেই শেষ করছি, দেখা নতুন একটা ব্লগের সাথে। তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাথে থেকো। গুড নাইট।